আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখির লিটার পরিষ্কার করতে হয়, যে ম্যানেজমেন্ট করবেন। এই প্রশ্নটি করেছেন আমার একজন খামারি, যে কিভাবে পরিষ্কার করতে হয় মোজাম্মেল ভাই। তো মোজাম্মেল ভাইয়ের জন্যই এই ভিডিওটি তৈরি করা, এবং কি আপনারাও দেখে নেবেন যে কিভাবে এর পরিচর্যা করতে হয় লিটারগুলোর। তো প্রতিনিয়তই কিন্তু লিটারটা পরিষ্কার করা হয় না। দেখা গেল যে ৪ দিন বা ৫ দিন পর পর যারা আমি যে খাঁচাগুলাতে পালন করতেছি ওই খাঁচাগুলার বিষ্ঠাগুলো এভাবে পরিষ্কার করে থাকি। এর মধ্যে অনেকে যারা ঘরোয়া পরিবেশে কোয়েল পাখি পালন করে থাকেন, আপনাদের জন্য কিন্তু এই বিষয়টা না। আপনারা কিন্তু ২ দিন পর পর পরিষ্কার করতে হবে। যাদের শেড খোলামেলা রয়েছে আপনারা কিন্তু ৩ থেকে ৪ দিন বা ৫ দিন পর পর পরিষ্কার করতে পারেন। আর যাদের ঘর খোলামেলা নেই তাহলে কিন্তু ভিতরে আপনার অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাস হওয়ার কারণে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যাবে, পাখির চোখ দিয়ে পানি পড়বে, বিভিন্নতর সমস্যা দেখা দেবে। তো সেই জন্য আপনারা যাদের লিটার ব্যবস্থাপনা, আপনাদের ঘরোয়া পরিবেশ, তাদের জন্য ২ দিন পর পর পরিষ্কার করে ফেলার অনুরোধ থাকবে। তাহলে আপনার অ্যামোনিয়া গ্যাস হবে না। আর বিশেষ করে হচ্ছে যারা খাঁচার মধ্যেও কিন্তু কয়েকটি বিষয় জানা রয়েছে, যে আপনার কত পিস পাখি পালবেন, কত স্কোয়ার ফিটে। আমার সাজেস্ট অনুযায়ী লোহার খাঁচা ছাড়া আপনি যদি কাঠ দিয়ে খাঁচা তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনি ৬টি করে কোয়েল পাখি পালন করবেন। আর খাঁচা হলে ৭টি থেকে ৮টি কোয়েল আপনি পালন করতে পারবেন যদি আপনাদের লোহার খাঁচা হয়। তো দেখুন আমার এখানে আপনারা যেই বীজটাগুলো এখন দেখতেছেন, এগুলো হচ্ছে আমার এখানে প্রায় ৪ দিনের ময়লা ১৫০০ পাখির। তো ১৫০০ পাখির ময়লা এতগুলা যদি হয়, অনেকেই মনে করেন যে ভাই এতগুলা ময়লা আসলে এটা খাওয়া অনুযায়ী এর বীজটা এতটুকু হবে। তো এটা এখান থেকে স্থানান্তর করে একেবারে আমি ফেলে দিব এটা আপনার খালে থেকে এখানে এটা নদীতে চলে যাবে। তো এখানে এইভাবেই কিন্তু লিটার ব্যবস্থাপনা করা হয়, এবং কি লিটার ব্যবস্থাপনা করার পর সম্পূর্ণ শেড আপনাকে ঝাড়ু দিয়ে ফেলতে হবে। কোনো ময়লা আবর্জনা কিন্তু আপনি ফার্মের মধ্যে রাখতে পারবেন না। তাহলে কি সমস্যা হবে, যে আপনার বিভিন্ন প্রকার ভাইরাস এফেক্ট করতে পারে। যদিও কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এরপরেও আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করেই কিন্তু আপনাকে চলতে হবে। এবং কি কিছু খাবার নষ্ট হয়ে যায়, যে খাবারগুলো নষ্ট হয় সেই খাবারগুলো আমি কি বীজটাগুলো আলাদা করে ওই খাবারগুলো কিন্তু আবার আপনি চাইলে কোয়েল পাখিকেও দিতে পারেন, আর না হলে কিন্তু আপনার যদি এক্সট্রা মুরগি থাকে তাহলে ওই মুরগিগুলোকে খাবার দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু এরা খুব আপনার ওই খাবারটাও নষ্ট হলো না। আপনার মাছ এবং কি মুরগি থাকলে ওই মুরগিগুলাকেও খাবার দিতে পারেন। তো এই ফাঁকে খামারে চলে আসছেন কুমিল্লা থেকে খামারি আসার পর খামারিকে সঠিকভাবে পাখিগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এরা প্রতিনিয়তই আমার এখানে এসে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যায় প্রতিনিয়তই। আসলে আমি খামারিদেরকে এমন ভাবে সাজেশন দেই, যারা খামারিরা রয়েছেন এরা খুবই উদ্বুদ্ধ হন। এতে করে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে, যে খামারিদের উদ্বুদ্ধ হয়ে আমিও খুব খুশি। যারা আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন। এবং কি প্রতিনিয়তই খামারি আসছে, অনেকে ফোন রিসিভ করা হয় না, অনেকে একটু মন অন্যরকম থাকেন। তবে ফোন দেওয়া পর্যন্ত আপনারা ফোন রিসিভ করা পর্যন্ত অবশ্যই কল দিবেন, ইনশাল্লাহ আপনারা ফোন রিসিভ করা হবে। আপনারা যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুরে রয়েছেন আপনারা আমার এখানে সরাসরি এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন। এবং কি 0 দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা লাগলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আপনাদের যে কোনো পরামর্শ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি যাতে করে রেগুলার ভিডিওটা দেখেন। আর একটি করে লাইক দিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিও বানানোর যে প্রবণতা ওটা যেন বৃদ্ধি পায়। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।